আমার আপনারা সবই জানেন এবং বুঝেন। আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বগুড়া, সারা বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে। জনগণ তার মানবাধিকার ফিরে পেয়েছে, জনগণ তার অধিকার ফিরে পেয়েছে। অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলতে হয়, আওয়ামী লীগের ক্ষমতা থাকার ইতিহাস বাংলাদেশের রাজপথ রক্তে রঞ্জিত করা ইতিহাস। আওয়ামী লীগের ক্ষমতা থাকার ইতিহাস গুম, খুন, হত্যা, ধর্ষণ, নির্যাতন ইতিহাস। আওয়ামী লীগের ক্ষমতা থাকার ইতিহাস বিডিআরের মাধ্যমে সেনাবাহিনী হত্যা, শাপলা চত্বরে হেফাজত হত্যা, সাগর, রুনি, তনু, মিতু, ইলিয়াস আলী, সিরাজ শিকদার, হাজার হাজার নেতাকর্মীর খুন করার ইতিহাস। 1973 সালে আওয়ামী লীগ প্রথম ভোট চুরি করে। 1974-এ শেখ মুজিবের দুঃশাসনে সারা বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়। 1975-এ শেখ মুজিব বাকশাল গঠন করে সারা বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করে। 1986 সালে সমস্ত রাজনৈতিক দল যখন বলল এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাবে না, তখন শেখ হাসিনা চট্টগ্রামের লালদিঘি ময়দানে এক বিশাল সমাবেশে বলল এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান হিসাবে চিহ্নিত হবে। তিনি তার পরের দিন ঢাকা এসে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন। তিনি তার কথা রাখলেন না, তিনি রাখলেন এরশাদ সাহেবের কথা। তিনি বললেন তিনি নির্বাচনে যাবেন। বেগম জিয়া বলল আমি নির্বাচনে যাব না। এরপরে ইতিহাস আপনাদের সকলেই জানা আছে। বেগম খালেদা জিয়া হয়ে গেল আপসহীন নেত্রী, আর শেখ হাসিনা হয়ে গেল জাতীয় বেঈমান। 1991 সালে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে যখন বিএনপি ক্ষমতায় আসলো, শেখ হাসিনা বলল 1 মিনিটও শান্তিতে থাকতে দেব না। তিনি হরতাল করলেন, অসহযোগ করলেন, অবরোধ করলেন, জনতার মঞ্চ বানালেন, আইন শৃঙ্খলা অবনতি ঘটলেন, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট সমস্ত জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করলেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম কিভাবে মিথ্যা মামলায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তার এই মিথ্যা মামলার জন্য তৎকালীন প্রধান বিচারপতি এমনকি এ পর্যন্ত বলল আপনি রং হেডেড। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার আলেম উলামাদের কিভাবে গ্রেপ্তার করে মিথ্যা মামলা ফাঁসি দেওয়া হয়েছে। তারেক জিয়ার বিরুদ্ধে কিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ ছাড়া করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা দেখতে পাচ্ছেন কোটা আন্দোলন হলে কিভাবে এই হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে। প্রায় 63 জন শিশুকে হত্যা করা হয়েছে শুধুমাত্র ছাত্র জনতা আন্দোলন কেন্দ্র করে। মায়ের বুক খালি করেছে যেভাবে এই সরকার ভোট চুরি করেছে, যেভাবে আওয়ামী লীগ এই দেশ থেকে টাকা পাচার করেছে, যেভাবে আলেম উলামাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে। বাংলার মাটিতে আওয়ামী লীগ যেন আর ক্ষমতায় আসতে না পারে, তাই প্রত্যেক ঘরে ঘরে বিএনপির নেতৃত্বে ছাত্র জনতা মিলে আওয়ামী লীগ বিরোধী দুর্গ করে তুলুন। বাংলায় ভাইয়ের আমার, এখনও মুগ্ধ আবু সাঈদের রক্তের দাগ শুকায় নাই। বাংলাদেশের মাটিতে আর যেন আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারে, আর যেন এই দেশ থেকে টাকা পাচার করতে না পারে, আর যেন কোনো মায়ের বুক খালি করতে না পারে, তার জন্য বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আবু সাঈদ মুগ্ধ, রক্তের দাগ এখনও শুকায় নাই। এই জুলাই আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, বিএনপির পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে। আপনারা যারা পারেন তাদেরকে সাহায্য করবেন। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ যেন আর ক্ষমতায় আসতে না পারে, আর যেন কোনো মায়ের বুক খালি করতে না পারে, তার জন্য আপনারা সংগ্রাম পরিষদ গড়ে তুলুন। ভাইয়েরা আমার, এবারের সংগ্রাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সংগ্রাম, এবারের সংগ্রাম শেখ হাসিনার বিচারের সংগ্রাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।